বিগত আমলে অনেক ঘুষ দিয়ে মানুষের চাকরি নিছে, অন্যায় করছে সেইটা আইন শৃঙ্খলা বাহিনী বুঝবে, কিন্তু আপনি আমি তাকে জোতার মালা দিতে পারি না। যা করেছে শেখ হাসিনা মানুষ মনে করে না, সে মনে করছে আমি তৈরি করছি আমি ছেড়ে দেবো। দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন সাধারণ মানুষের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা। আজকে সাধারণ মানুষের কথা শুনতে আমরা এসেছি রাজধানীর সদরঘাট এলাকায়। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, সাধারণ মানুষের কাছে প্রশ্নে যাওয়ার আগে একটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই। আমরা দেখলাম কয়েকদিন আগে পরিসংখ্যান ব্যুরো একটি রিপোর্ট পেশ করেছে, যেখানে তারা বলেছেন যে দেশের প্রতি 3 জনের 1 জন মানুষকে যে কোনো সেবা নিতে গিয়ে দুর্নীতির শিকার হতে হয়, অর্থাৎ ঘুষ এখনও রয়েছে। সাধারণ মানুষ কি মনে করেন, এই ঘুষ কিভাবে বন্ধ করা সম্ভব? প্রশাসন এবং আইন যাদের কোর্ট কাছারি অফিস আদালত যা আছে তারা যদি দলীয়করণই হয়, সেই দেশে কোনোদিন বিচার হয় না। এটা গেলে বাস্তব কথা। কুইন্টাল ধর সারাবে বটে, কিন্তু কুইন্টালকে সারাবে ওই যে বলছে ঘুষের কথা, কোনোদিন জীবনে বন্ধ হবে না। যদি এখন অতি নিকটে যদি এই সরকার পরিবর্তন হয়, হেরে এই দেশ এই ঘুষ আর দেখতে হবে না। ঘুষের যে একটা চর্চা যে হয়ে গেছে, এটা আর ভুলতে পারতেছে না। এই দোসররা কিছু রয়ে গেছে, কিন্তু এইটা মানে আপনার সমাধান করতে হলে একটা নির্বাচিত সরকার লাগবে। জাতীয় নির্বাচন না হওয়া পর্যন্ত কোনো কিছু সম্ভব হবে না। যেই দেশ যেহেতু নির্বাচন না হইব এখন তো ঠিক হবে না। আইন তো এটা দেখে না, আইন তো অন্ধ, এটা দেখানোর মতো সুযোগ মানুষ পায় না, সাহস করে যায় না। বিগত আমলে অনেক ঘুষ দিয়ে মানুষের চাকরি নিছে। যে আওয়ামী লীগ সরকার ছিল তার দোসররা তো এখনো আছে, তার দোসররা তো আর সরে নাই গা। তাই মনে করেন ওই ঘুষ তারপর চাঁদাবাজি উড়ি মনে করেন এরাই করতেছে। সাবেক সরকারের অনেক দোষারোপ এখনো মন্ত্রণালয়ে রয়ে গেছে, বিভিন্ন পোস্টে রয়ে গেছে, ওইটার জন্য এখনো ওই গুট বাণিজ্য চলছে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ মূলত ঘুষ বাণিজ্য বন্ধে সরকারের জরুরি পদক্ষেপ দাবি করছেন। একই সঙ্গে আরেকটি বিষয়ে সাধারণ মানুষের কাছে আমরা জানতে চাই। আমরা দেখলাম সম্প্রতি সাবেক নির্বাচন কমিশনার এবং বিগত দিনে যারা নির্বাচন করেছেন এরকম বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে, এবং একই সঙ্গে সাবেক প্রধান নির্বাচন কমিশনার গ্রেপ্তারও হয়েছেন। সাধারণ মানুষ কি বলছেন এই বিষয়গুলো নিয়ে? এই নুরুল হুদা তাকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তারটি সঠিক, কিন্তু বিচারটা করবে প্রশাসন। সেখানে সাধারণ জনগণ যে মব সৃষ্টি করছে, ঠিক আছে, এটা প্রশাসনের বিচার প্রশাসন করবে, কিন্তু এখানে জনগণের কোনো বিচার করার ইখতিয়ার নাই। সে অন্যায় করছে সেইটা আইন শৃঙ্খলা বাহিনী বুঝবে, কিন্তু আপনি আমি তাকে জোতার মালা দিতে পারি না, সে যেই হোক। এই জিনিসটা খারাপ হয়েছে, এইটা সরকারি প্রশাসনের কাছে তারা হস্তান্তর করা উচিত ছিল, তারা থানায় হ্যান্ডওভার করবে, কিন্তু জোতার মালাটা দেওয়াটা উচিত হয় নাই। আমি বাংলাদেশের একজন স্বাধীন দেশের একজন নাগরিক হিসাবে কথাটা আমি বললাম। যেহেতু আমরা আইনের শাসনে বিশ্বাসী, আমরা এই মবের পক্ষে না, আমরা এ ধরনের কর্মকাণ্ডকে আমরা নিন্দা জানাই। তবে এটা একটা বিষয় হচ্ছে যে ওনারা যে কর্মকাণ্ড করেছে জাতির সাথে যে তামাশা করেছে নির্বাচনের নামে, এটা ওনাদের প্রাপ্তি ছিল এবং এটা প্রাপ্য ছিল। আমরা ওনাদের সুস্পষ্ট বিচার এবং শাস্তি কামনা করছি। ডক্টর ইউনূস সাহেবের বিষয়ে বলতে চাই, যারা আপনারা এখন দায়িত্বে আছেন এরকমের কেউ কাজ করেন না যে আপনাদেরও এরকমের ডিম মারতে হয়, জনগণের ডিম মারবে এবং জুতার মালা দিবে, এরকম কেউ কাজ করবেন না। আমরা একটা সুষ্ঠু বাংলাদেশে স্বাধীন দেশের মতো স্বাধীনভাবে বসবাস করতে চাই। যা করেছে শেখ হাসিনা মানুষ মনে করে না, সে মনে করছে আমি তৈরি করছি আমি ছেড়ে দেবো, কিন্তু এই তৈরি করছে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করছে, সে আমাদের হিসাব করে নেব। কিন্তু ওই মানুষের ফাঁসি দিয়ে নিয়েছে, এই যে ভালো ভালো মানুষকে ফাঁসি দিয়ে নিয়েছে, এটা ঠিক করে নাই, এটা পাপের ভুল তার দিতে হবে। আর তার সাথে যারা যারা জড়িত তাদের সবার হিসাব হোক এবং সবার বিচার হোক, এটা আদালতে করবে, আইন হিসাবে করবো। কিন্তু আমাদের পাকলিপে করা ঠিক না, দলীয় লোকেরা করা ঠিক না। কিন্তু আমরা সবাই চাই সম্মানী মানুষ, সবাই দেশের নাগরিক, যারা ভুল করছে ভুলের মাসুল তারা দেবে। তারা যে অন্যায় করছে তাদের সেই শাস্তি দেওয়া উচিত, এবং শাস্তি যেন ডক্টর ইউনূস সাহেব দেয় এবং আইন শৃঙ্খলা বাহিনী যেন দিতে পারে। আমি চাই বিচারক যেভাবে পাপ করছে পাপের শাস্তি পাক, ঠিক আছে, আইনে যেটা বিচার হইবে সেটা আমি খুশি হইতে। সবুর হোসেন 9 সালে নির্বাচন করছেন, তারপরে নুরুল হুদা, তারপরে কাজী রকিব, হাবিবুল আওয়াল, 4 জনদের নির্বাচন, তো অবৈধ নির্বাচন, দিনের ভোট রাত্রে করছে। এদেরকে
সুস্থ বিচার হওয়ার দরকার, কিন্তু জুতার মালাটা পছন্দ করি না। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।